এই কি হচ্ছে? ঠিক আছে, আমরা হচ্ছে সেলস ক্যাম্পেইন করতেছিলাম, এইখান থেকে আমরা হচ্ছে কোনটা দিছিলাম গোল, যেহেতু আমরা সেলস করতেছি স্বাভাবিকভাবে পারচেস দিব, তাহলে এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। কন্টিনিউতে আসেন, এইখান থেকে করছিলাম হচ্ছে পারফরমেন্স ম্যাক্স অ্যাড, এইখানে আপনি আছে এটা দেওয়ার দরকার নেই, যেহেতু আপনাদের মার্চেন্ট অ্যাকাউন্ট ছিল না, আমি বলছিলাম এটা দেওয়ার দরকার নেই। পরে আছে ক্যাম্পেইনের নাম আপনি যে কোনো একটা দিয়ে দিবেন, ডেমো টেস্ট, এটা আমরা করে রাখি, কন্টিনিউ করি। ওই ইউআরএল দিতে হবে, তাহলে ইউআরএল আমরা কোনটা দিব? হ্যাঁ হ্যাঁ, দেখি তো হয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা কোনো একটা ওয়েবসাইট দিব, কার্ডটা দিব টেকনোলজি, আগের দিন টেকনোলজিতে করছিলাম না, আজকে আবার অন্যটা দিই। আমাদের তো ম্যাক্সিমামে ক্লথিং হয়, ক্লথিংয়ের কোনো একটা ব্র্যান্ডের নাম বলেন তো। এটা তো লোকাল ব্র্যান্ড মনে হয় নাকি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা? এলিয়ানও করতে হবে, এলিয়ান কোথায়? ILLI YEEN, এলিয়ান লোকাল, অবস্থা খারাপ এখন। লোকাল ব্র্যান্ড মানে বাংলাদেশি ব্র্যান্ড এটা। আচ্ছা, বাংলাদেশ ব্র্যান্ড হলে ব্র্যান্ড ভ্যালুটা অনেক বেশি হয়ে গেছে, মানে আমরা এটাকে বানাই দিয়েছি বেশি। ঠিক আছে, তাহলে ওয়েবসাইট দিলাম, আমরা হচ্ছে ডেমো টেস্ট দিয়ে রাখলাম, কন্টিনিউ করলাম। এইখান থেকে আপনারা হচ্ছে যদি এটা ক্লিক করেন না, তাহলে কিন্তু এই যে অ্যাডটা চালাইছিলেন এই অ্যাডটা ওইটাতে নিয়ে যাবে। তো এখানে অলওয়েজ আমরা হচ্ছে স্টার্ট নিউ দিব, যদি আছে এইগুলো সিলেক্ট করেন তাহলে আমি হয়তো আগের দিন কোনো একটা ক্যাম্পেইন করছিলাম এইটা, তো সেইটাতে চলে যাবে। তো যেহেতু আমরা নতুন করতেছি স্টার্ট নিউ দিতে হবে আমাদের। আচ্ছা, এখন এইখানে দুইটা বিষয় ছিল, একটা আছে কনভার্সন, একটা আছে কনভার্সন ভ্যালু। তো কনভার্সন জিনিসটা হচ্ছে কি, যে অ্যাজ ইউজুয়াল আমি চাচ্ছি কি আমার হচ্ছে সেল হোক। এখন এখানে সব ধরনের কাস্টমারকে সে আছে প্রায়োরিটি দিচ্ছে সমানভাবে। আমি চাচ্ছি কি যে সব ধরনের কাস্টমারকে তুমি প্রায়োরিটি দিও না, যারা আমার আগেও পারচেস করছে এবং যারা সাধারণত নর্মালি কেনাকাটা করে এবং বেশি কোয়ান্টিটি কেনাকাটা করে তাদেরকে তুমি প্রায়োরিটি দাও। এখন কোনটা দিলে আমার জন্য সুবিধা? স্বাভাবিক, সে যদি বেশি কিনে তাহলে আমার প্রফিটও বেশি হবে। এই জন্য আমরা নর্মালি আছে এখানে কনভার্সনটাকে ভ্যালুর পরে দিয়ে রাখি। আর এটার পরে হচ্ছে সেট এ টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তো আপনি যদি $100 ব্যয় করেন তাহলে আপনি কত ডলার রিটার্ন চান, তো এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে হয়। আর এই রিটার্নটা কখনোই ফার্স্ট অ্যাডে দিতে হয় না, এটা দিতে হবে হচ্ছে আপনার আগে অ্যাডগুলো দেখতে হবে যে আমার কেমন ব্যয় হচ্ছে, কোথা থেকে লোকজন আসতেছে, কত টাকার কিনতেছে, এইগুলো ডাটা আমার থাকতে হবে। আর এটার জন্য মিনিমাম আমার প্রতি মাসে প্রায় 1000-এর মতন মানে অডিয়েন্স বা ট্রাফিক থাকতে হবে, তা নাহলে এটা করে কোনো লাভ হবে না। মিনিমাম প্রতি মাসে আমার 1000 থাকতে হবে, প্রতি সপ্তাহে মিনিমাম 30টা করে সেল হতে হবে, তাহলে হচ্ছে আপনার এই জিনিসটা ক্যালকুলেশন ভালোভাবে করতে পারবেন। তো এটা আপনি চাইলে এখনো দিতে পারেন, কিন্তু এখন দেওয়ার দরকার নেই কারণ নতুন এঙ্গেজমেন্ট। আর এটা কাস্টমার অ্যাকুইজিশনে যদি যাই, এইখানে আমাদের বলছে কি অ্যাডজাস্ট ইউর বিডিং টু হেল্প অ্যাকোয়ার নিউ কাস্টমার। এখন আমরা কি শুধুমাত্র নতুনদের জন্য করব নাকি যারা পুরন বা নতুন সবার জন্য করব? এইখানে যেটা আছে দেখেন, বিড হায়ার ফর নিউ কাস্টমার রিকমেন্ডেড, আর এটা আছে অনলি বিড ফর নিউ কাস্টমার। একটা আছে নতুন কাস্টমার, একেবারেই নতুন, যাদের কাছে আগে কখনো আমার একটা যায়নি, আর একটা আছে যে না আগেও গিয়েছে, সে হয়তো আগে পারচেস করছে আবার করবে। ঠিক আছে, দুইটাই আছে। তো আমি যদি একটু সেটআপে ক্লিক করি, যদিও আমাদের এটা এখন দরকার নেই, অ্যাড অ্যান ইনক্রিমেন্টাল কনভার্সন ভ্যালু ফর নিউ কাস্টমার রেগুলার, যারা রেগুলার কেনাকাটা করে তাদের জন্য আমি কত ডলার করে ব্যয় করব। আবার এইখানে চাইলে আপনি আলাদাও করে দিতে পারেন, অ্যাড অ্যান ইন্টারন্যাশনাল ইনক্রিমেন্টাল কনভার্সন ভ্যালু ফর নিউ কাস্টমার হাই ভ্যালু। আমাদের দুইটা ভ্যালু ছিল, একটা আছে হাই, একটা রেগুলার। তো এইটা আপনি দিতে পারেন, কিন্তু আপাতত এটা দরকার নেই, আমরা হচ্ছে এটা আবার পরে শিখবো যখন হচ্ছে কনভার্সন করবো তখন, কারণ এখন আমরা কনভার্সনে আসি নাই। এটা কনভার্সনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফেক্টিভ, তো এইটা আমি আপাতত অ্যাভয়েড করতেছি। নেক্সটে আসেন, আপনি কোথায় দিবেন? এই কি হলো? তাহলে আপনার হচ্ছে কোথায় দিবেন, যেহেতু ইলিয়ান দিয়ে করছেন আপনি বাংলাদেশ থেকে দিবেন স্বাভাবিক। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ। তো আমাদের দেশে বাংলা বুঝে, কিন্তু গুগল তো আর অত ভালো বাংলা বুঝে না। তো আমরা সার্চও যখন করি হয়তো বাংলায় করলে আমাদের ইংলিশ দেখায়, তবে কিছু কিছু সময় আপনার বাংলা সাইডও দেখায়। তো বাংলা সাইডে অ্যাকচুয়ালি এসইও করা যায় না, বাংলাতে এসইও করা পসিবল হয় না, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ইংলিশেই রাখা বেটার, যেহেতু লোকালি করতেছি। ইউরোপিয়ান ইউনিয়ন না, তো সেইটাও আপনি অ্যাভয়েড করতেছেন, মানে দিচ্ছি না। এরপর আমাদের এখানে যে ইনফরমেশনগুলো আছে, অ্যাড শিডিউলিং কখন চলবে,
স্টার্ট এন্ড ডেট কখন শুরু হবে কখন শেষ হবে, ক্যাম্পেইন ইউআরএল অপশন, এইখানে হচ্ছে আমরা প্যারামিটার সেট করি, ইউটিএম দিয়ে করব আমরা, এটা এখনো না, এটা আমাদের আস্তে 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 আজকে শুরু করবো হয়তোবা। পেজ ফিডও দিয়ে ডিভাইস, এখন ডিভাইসের ক্ষেত্রে আমরা কি করব, এই ডিভাইস কিন্তু খুবই দরকারি। আমরা নর্মালি কেনাকাটা করি কিভাবে, ডেস্কটপ থেকে নাকি আপনার ল্যাপটপ থেকে নাকি হচ্ছে ফোন থেকে? ফোন থেকে কেনাকাটা করি সবচেয়ে বেশি, ট্যাবলেট থেকেও কম কেনাকাটা করা হয়, টিভি থেকে তো আরও কম। তো এই ক্ষেত্রে আমরা যদি টার্গেট করি কম্পিউটার আর মোবাইল ফোন, তাহলে আমাদের মোটামুটি এই দুইটা থেকেই ভালো রেসপন্স আসবে। আমি যদি ট্যাবলেট আর টিভি সিরিজ দেখবো, এখানে যদি মনে করেন 10টাও ক্লিক আসে, ওই 10টা ক্লিকের জন্য আমার বাড়তি টাকা ব্যয় করতে হবে, কারণ ওরা কিনে খুবই কম। তো এই ক্ষেত্রে আমরা চাইলে এই দুটাকে উঠাই দিতে পারি। তবে হ্যাঁ, যদি আপনি ইউএস এর অ্যাড দেখান তখন টিভিটা দিতে পারেন, যদিও কিনবে না কিন্তু দেখবে, কারণ ওদের হচ্ছে স্মার্ট টিভি অলওয়েজ, মানে সব জায়গায় স্মার্ট টিভি, সেই তো ওদের হচ্ছে টিভিতে একটা দেখায়, এবং এইখান থেকে কিনতে হবে এমনটা না, মানুষ হচ্ছে জানতেছে প্রোডাক্টটা, এটা একটা বিষয় হবে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড শিডিউলিং গেল, স্টার্ট এন্ড ডেট, পেজ ফিড, ব্র্যান্ড এক্সক্লুশন, আপনি কোন কোন ব্র্যান্ডকে অ্যাড দেখাতে দিবেন না এইগুলো বাদ দিতে পারেন। যদি এরকম কোনো ব্র্যান্ড হয় যে না আমার এই ব্র্যান্ড অ্যাড দেখাবে না বা এরা অ্যাড দেখাবে না, তাহলে এটা অ্যাভয়েড করা যায়। ওই ব্র্যান্ড যারা পছন্দ করে তাদেরকে অ্যাড দেখাবে না। মনে করেন আপনি মাল্টিপল ব্র্যান্ড পছন্দ করতে পারেন, এখন আছে না কিছু কিছু পাবলিক আছে যে না ওই ব্র্যান্ড ছাড়া পড়বোই না, আরং ছাড়া পড়বোই না, তো ওদেরকে আপনি অ্যাভয়েড করতে পারেন, ওদের তো কিনবে না, তাহলে ওদের দেখাই লাভ নেই আপনার। হ্যাঁ, তো এইখানে করতে পারেন। তবে এইগুলো আগে করতে হয় না, দেখতে হয় যে আমার আড়ংয়ের লোকজন বেশি বা এরকম কোনো ব্র্যান্ড আপনি দিয়ে দেখতে পারেন যে এদের বেশি সংখ্যা কিনা, যদি অনেক বেশি হয় তখন এটা কমায় দিতে হয়, আদারওয়াইজ দরকার হয় না। মোর সেটিংসে আর তেমন নয়, পেসফিট ডেমোগ্রাফিক, এইখানে আপনার হচ্ছে অডিয়েন্স সম্পর্কে কিছু তথ্য দিতে হবে। টার্ন এজ এক্সক্লুশন, আপনি কি এজের ক্ষেত্রে দিবেন কি না। এখন গুগলে যারা কেনাকাটা করে তারা 18 থেকে 24 আমাদের দেশের মানুষজন কিনে, খুবই স্বাভাবিক। তো এইটা আমরা বাংলাদেশ হিসাবে দিতে পারি, এইখান থেকে এই পর্যন্তই দেওয়া যায়। 54 কিনে না, 45-এর উপরে খুব কমই কেনে, কারণ 45 থেকে 54 যারা, ওরা ম্যাক্সিমামই হচ্ছে হয় ফ্যামিলির অন্যান্য পার্সনরা কিনে দেয় অথবা নিজেরা শপিংয়ে যায় সেইখান থেকে দেখে কেনে, এরা অনলাইন থেকে কেনাকাটা খুব কম করে। ম্যাক্সিমামে কেনাকাটা 45 পর্যন্ত হচ্ছে এনাফ। টার্ন অন জেন্ডার এক্সক্লুশন, জেন্ডার আমাদের সবগুলোই আছে, দুইটাই থাকুক এখানে। এরপরে পেসফিট দরকার নেই, নেক্সটে চলে আসি। এবার আসেন, যেহেতু আমরা হচ্ছে এটা দিছিলাম, ইলিয়ানেরটা দিছিলাম, তো ইলিয়ানের থেকে অটোমেটিক্যালি তারা নিয়ে নিছে, তাই না। তো এখন আপনি কি করবেন, এইখানে যে ফেসবুক আছে এটা আছে, এখন উঠাই দিবেন নাকি রাখবেন? উঠাই দিতে পারেন, রাখতেও পারেন, কারণ এইখানে উঠাই দিলে কি হবে যে আমাদের তো ইলিয়ানের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আমাদের ইমেজ আছে, তাই না, এখানেই আমাদের অনেক ইমেজ আছে, তো আমাদের বাড়তি ইমেজের জন্য আমাদের ফেসবুক বা আপনার যে ইনস্টাগ্রাম ওইটা দরকার হবে না, তো চাইলে আপনি এটা উঠাই দিতে পারেন। জেনেট অ্যাসেটে দিয়ে দেন, এইখানে অ্যাড গ্রুপের একটা নাম দিতে হবে। তো আমি এখন কিভাবে ডেমো টেস্ট দিয়ে রাখতেছি। বিজনেস নেম আমাদের কি ছিল, ঠিক আছে। আচ্ছা, এর OENILLI, হ্যাঁ, ও টি দিয়ে দিচ্ছি, ওয়াই, আচ্ছা ক্যাপিটাল লেটার দিলাম না। এর ক্ষেত্রে লোগোটা দিতে হবে, লোগো কয়টা, আমাদের 5টা দরকার। এখন লোগো পাবো কোথায়, এইখানে তো আমাদের অন্যটা আছে, তাহলে হচ্ছে ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়ায় বেস করে আমরা করি, এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আমরা এখানে দিয়ে দিই, ইন্টারপ্রেস করেন। এখন দেখেন স্ক্যান করতেছে, তো তাদের লোগো এই যে একটা পাইছি, আর আছে এখানে কি দেখাবে। আচ্ছা, এখন আছে লোগো 2টা দরকার, এখানে সিলেক্ট রেশিও, ব্যাক টু রেজাল্ট। এখন রেশিওর মধ্যে তো আর নেই, কি করবেন, এটা এইভাবে থাকুক, আরো 5টা দরকার। তাহলে আমরা দেখি এখানে আছে ইলিয়ানের লোগো লিখে সার্চ করি, এটা ইমেজে যাই, দেখি ওদের কোনো আছে কিনা। যেমন আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের পর এটা নিতে পারি, তারপরে এইটাকে নিতে পারি, মানে 4টা ফরম্যাট আমাদের দিতে হবে। খয়েরি আছে, এইটা দেখি, আমরা একটু অ্যাড করে আসি, বাকি কয়টা আছে। আপলোডে যান, আপলোড টু কম্পিউটার, কি হলো, 2টা 3টা।
আচ্ছা 3টা হয়েছে, এখন আরও লাগবে। 3টা কেন, 4টা হওয়ার কথা না আমাদের আগে? ওটা নিয়ে নিয়ে আচ্ছা এটা আমরা কতটুকু দিব রাখলেন এটাই। আচ্ছা ব্ল্যাক তো অলরেডি নিয়েছিলাম। আচ্ছা সাদা ফন্টের আর এটা আছে গোল্ডেন ফন্টের, দুটা পার্থক্য। আরও একটা দরকার, আর একটা কোনটা নিব বলেন? এইটা তো ওদের ব্র্যান্ডের সাথে যায় না। আর কিছু আছে? হুম আচ্ছা আপাতত এটা নিয়ে নিচ্ছি, অনেক বড় যদিও দেখাচ্ছে, ক্রপ করতে হবে। এটা নিলাম। হয়েছে 5টা, এবার সেভ করেন। হ্যাঁ কোনো প্রশ্ন আছে? হ্যাঁ 5টা নিতে হবে, 5টা লোগো দিতে হবে। 5টা লোগো কেন দিতে হচ্ছে? আমাদের প্লেসমেন্ট কয়টা জায়গায় আছে এখানে খেয়াল করেন, 1 2 3 4, এই পাশে আর একটা আছে জিমেল 5। তো এই জন্য 5টা না, এটা হচ্ছে যখন যেটা সুবিধা হবে সে সেইটাই দেখায় দিবে, ওর মতন করে অ্যাডজাস্ট করে নেবে, আমাদের আর কিছু করতে হবে না। আচ্ছা এখানে আমাদের অপশনে আর কোনো কিছু নেই, যদি আপনি কালার চেঞ্জ করতে চান করতে পারেন, তবে এইগুলো হাত দেওয়ার দরকার নেই, এমনিতেই থাকুক। হেডলাইন অলরেডি জেনারেট করে দিছে, তো এটা হেডলাইন থাকুক। হেডলাইন আর ডিসক্রিপশন ঠিকঠাক আছে, বাকিগুলো আমাদের কি নিতে হবে? হেডলাইন হয়েছে, ডিসক্রিপশন হয়েছে। ডিসক্রিপশন এটা হচ্ছে ডিসক্রিপশন তো হয়েছে, তাহলে ইমেজ আর ভিডিও, ইমেজ তো দিয়ে দিলাম। ইমেজ নিচে আবার ইমেজ আছে আমাদের, যে এখানে ইমেজ দিতে হবে। তো এখানে 20 ইমেজ প্লাস চাইবে তারা, 20 চাইবে সরি। এইখান থেকে আপনি যদি চান আবার হচ্ছে অ্যাসেট লাইব্রেরি, আপলোড, ওয়েবসাইট আর সোশ্যাল, তো ওয়েবসাইট থেকে এইগুলোই তারা সাজেস্ট করছে। 1 2 3 4 5 6 7 8। এবার দেখেন এই যে ইমেজটা আমি দিয়েছিলাম না, এইটারই হচ্ছে দুইটা ফরম্যাট নিচে দেখেন, একটা দুইটা তিনটা, একটা আছে 1 1 স্কোয়ার, একটা আছে 1 4, একটা আছে 3:1, দুইভাবে মানে তিনভাবে দেখায়। তো এইখানে হচ্ছে আমাদের যেহেতু 20টা লাগবে, তো রিমুভ অ্যাসেট উইথ ইরোর, ইরোর কোনগুলো আছে রিমুভ করে দিই, 17টা হয়েছে। তাহলে এইটা যখন আমি দেখতেছি, এইটার এই ফরম্যাটটাও নেন, এই ফরম্যাটটাও নেন। আচ্ছা এই ফরম্যাটটা দিলে দেখেন আবার কেটে যাচ্ছে, তাহলে তো এটা দেওয়ার দরকার নেই, তাই না? তো এইখান থেকে আমরা দুইটা নিলাম, তাহলে হইলো কত? 18টা। আমাদের এইখানে আর ইমেজ লাগবে, ব্যাগেরটা নেওয়া হয়েছে, ব্যাগেরটা আসছে, ব্যাগের দুইটা হয়েছে, কারণ হোয়াইট তো না, এই জন্য আছে দুইটাই পাইছে, আর পাচ্ছে না। আচ্ছা এইখানে ইরোর পাচ্ছে কোনটা? একটা ইরোর পাচ্ছে, ইমেজের একটা ইরোর পাইছে। আর কি দিব? আচ্ছা এইটা একটা দিলাম, এইখানে আরও আছে, এইটাও দিলেন। এইখান থেকে 3টা নিয়ে নেওয়ার কথা। আচ্ছা হয়ে গেছে, সেভে আসেন। ইমেজে কি হলো? দিলাম তো সবগুলাই, ইমেজ সিলেক্ট অল, ইমেজ 20টাই দিছি। অ্যাড ওয়ান মোর হরিজন্টাল ইমেজ। আচ্ছা একটা হরিজন্টাল ইমেজ দিতে বলতেছে, হরিজন্টাল কোনটা দিব? এইটা দিই। ও এইখান থেকে একটা বাদ দিতে হবে, বাদ দিব কোনটা? কোন একটা বাদ দিই, এটা বাদ দিই, এইখান থেকে একটা হরিজন্টাল ইমেজ দিয়ে দিই। আচ্ছা হয়েছে কি এবার? আচ্ছা হতে থাকুক। এটা হচ্ছে ইমেজগুলো ক্রপ করে নিয়ে আসতে হবে, একটু সময় দিতে হবে। ভিডিওর ক্ষেত্রে এখন দেখেন আপনার এখানে কি কি ভিডিও আছে। তো এখানে সেট লাইব্রেরি, আপলোড, সার্চ, ইউটিউব। ইউটিউবে সার্চ করেন এলিয়ান, এদেরকে এলিয়ান নামে টিভি চ্যানেল আছে নাকি অন্য কোনো নামে আছে কে জানে। আচ্ছা এটাই তো আছে। আচ্ছা আরও দেওয়া যাবে, 2, এই যে ভার্টিক্যাল দেখেন, এটা ভার্টিক্যাল কি হলো? এন্টার ইউআরএল হচ্ছে দিলাম তো, কয়টা হয়েছে? দুইটাই 15টা, কিন্তু এটা দুইটা দেখাচ্ছে কেন? তিনটা। আচ্ছা ওইটা মানে নিয়ে নিছিলাম। আচ্ছা এটা নেবে না। আপনি কতগুলো দিতে পারবেন দেখছেন? আচ্ছা এটা নিয়ে নিছি অলরেডি। এইখান থেকে আর কি আছে? 5টা নিয়ে নিছি আপাতত, 5টা থাকুক। আপনার হচ্ছে 15টা ভিডিও দিতে পারবে ম্যাক্সিমাম।
আচ্ছা, যদি আমরা ইউটিউবে আসি তাহলে আমাদের ইউটিউবের অ্যাডটা কীভাবে দেখাচ্ছে দেখেন, ওই যে ভিডিওর এই যে ইয়েটা আপনার অ্যাডের ডিসপ্লেতে আসতেছে এইটা, আবার দেখেন ডিসকভারে গেলে অন্যরকম দেখাবে, এইটা আরেকটা আসতেছে, আবার ডিসপ্লেতে গেলে আরেকটা দেখাচ্ছে, এইটা আসছে, এক এক জায়গায় এক এক রকম দেখাবে। তার মানে আপনি কী দিকে সার্চ করতেছেন ওইটার পরে ডিপেন্ড করে এই ইমেজ টেক্সট যার সাথে ম্যাচ করে সে সেইটাই দেখায় দিবে। আচ্ছা, অ্যাড 3 মোর সাইট লিঙ্ক অ্যাড করতে বলতেছে, আমাদের এখানে সাইট লিঙ্ক অ্যাড করতে হবে। এলিনের সাইটটাতে আমরা আসি, এইখান থেকে আমরা হচ্ছে সাইট লিঙ্ক বের করব, কোনটা দিয়ে ওমেনেই যাই, আপনারা হচ্ছে বেশি কেনাকাটা করেন তো, লাক্সারি, এটার নাম কি, লাক্সারি কি এটা অ্যাকচুয়ালি, ভাইয়া আচ্ছা এইটাকে কপি করি আমরা, এখানে একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, এটা সম্পর্কে আমাদের কিছু বলতে হবে, তাহলে কি বলবো এখন, লাক্সারি সব তো একই লেখা আছে, লিখেন এইটাই, আর কি বলবো, এটা সম্পর্কে আমি বেশি কিছু জানি না, আপনারা যদি জানেন বলে দিয়েন, সব একই লেখা আছে, এখানে ভিন্ন কোনো লেখা নেই, তাই না, দেখেন তো একই লেখা আছে, এই ডেসক্রিপশনে কি হবে, রিচটাকে বাদ দিই, ফাইনাল ইউআরএল আমাদের এটা দিতে হবে। আচ্ছা, এটা একটা হলো, ক্রিয়েট করেন। আচ্ছা, 5 নম্বর আর একটা দিতে হবে। এখন এটার জন্য কি নিব আবার, যেটা বুঝি সেটা কিছু একটু দেখি, এটা জ্যাকেট, এটা হচ্ছে ডেনিম জ্যাকেট, লিখে দিলাম ডেনিম জ্যাকেট, নাম দেন। এখন কথা হচ্ছে কেন, সুযোগ পাইলেই কথা হয়, নেক্সট ক্লাসে কথা বোঝাবে না, দেখেন যদি না পারেন। ডেনিম জ্যাকেট পাইছে এটা, আচ্ছা আরও একটা লাগবে, এখানে চাইলে আপনি বেশি নিতে পারেন, সমস্যা নেই। ঈদ কালেকশন, ঈদ কি চলে আসছে, হ্যাঁ ঈদের ভাই চলে আসছে, বেশি দিন নেই তো, 2 মাস, 2 মাসও তো নেই। যাই হোক, আচ্ছা সাইট লিঙ্ক পাইছে, ভিডিও কম পাইছে, ভিডিও একটা দিতে বলতেছে, এখানে 15টা ইমেজ, আমাদের ইমেজের একটা প্রবলেম করতেছে, কেন প্রবলেম করতেছে কে জানে, ইমেজ তো দিলাম অনেকগুলাই, অর্থাৎ এখানে হরিজন্টাল বা ভার্টিক্যাল এখানে আরও ম্যাচ করাইতে হবে। এইটা কোনটা পাইছে দেখি, এটা হচ্ছে এইটা দিয়ে দিই, এইটা দিয়ে দেখি, এবার হয়েছে তাই না। তাহলে এখন ভিডিওতে একটা চাইছে, এখন ভিডিওতে হয়তো স্কোয়ার একটা ভিডিও লাগবে, কোথায় আছে, এখানে ভিডিওর ক্ষেত্রে একটা স্কোয়ার টাইপের একটা ভিডিও দিতে হবে, তাহলে হয়তো ঠিক হবে। আচ্ছা, এরপর আছে অটোমেটেড, এখানে কল টু অ্যাকশন, কল টু অ্যাকশনে কি দিবেন, শপ নাও বা অর্ডার নাও, এইভাবে করা যায় না, সাইন আপ, বুক নাও, শপ নাও দিয়ে দিলেন, তো শপ নাও আসবে। এরপরে আপনারা অ্যাসেট দিবেন কিনা, যদি এখন ঈদের সময় যান তখন কি অ্যাসেট দিতেই পারেন, অ্যাসেট আছে কি আমাদের এইখানে নিচে আবার দেখাই দিবে, প্রমোশনে যদি যাই, এটা গত ক্লাসও দেখাইছিলাম, ঈদ কালেকশন, নিউ ইয়ার কালেকশন যেমন আছে না, এখানে সার্চ করেন ঈদের কালেকশন আছে কিনা, ঈদুল ফিতর বা ঈদুল আজহা, এরভাবে 2টা ছিল যতটুকু মনে পড়ে আমার, কি হলো গেল কই, নিউ প্রমোশনে যাই, অকেশনে যান, কার্নিভালস, ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা আছে, দেন যেটা দরকার সেটা দেন, সমস্যা নাই। এই যে এইখানে দেখেন লেখা চলে আসছে না, এবার এইখানে আছে কি দিবেন, অফারে কি দিবেন, প্রমোটেড টাইপ, এইটা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিবেন নাকি আপ টু ম্যান্ডেটরি ডিসকাউন্ট আর আপ টু পার্সেন্টেজ ডিসকাউন্ট, আর ম্যান্ডেটরি ডিসকাউন্ট কোনটা দিবেন,
তো ডিসকাউন্ট আছে হয়তো একটা হতে পারে না যে আমরা হচ্ছে 5,000 টাকার উপরে কেনাকাটা করলে আপনি হচ্ছে এত টাকা ডিসকাউন্ট পাবেন, আবার হতে পারে যে না আপনি যাই কিনেন না কেন 20% ডিসকাউন্ট। এখানে ডিসকাউন্ট নিয়ে কিন্তু বহুত ঝামেলা আছে, অনেক সময় বুঝতে সমস্যা হয়। তো এখানে ম্যান্ডেটরি ডিসকাউন্ট আছে কি আপনার যে টাকা দিয়ে দিবেন, এটা হচ্ছে মনে করেন যে 2,000 টাকা, ঠিক আছে? তাহলে যা কিছু কেনেন 2,000, এটা ডলার হয়ে গেল, ও সরি তো মেলা হয়ে গেছে, 20 ডলারে আছে। এখানে ইউএসডি দেওয়া হয়েছে, তো এই যে উপর ইউএসডি দেওয়া আছে। আচ্ছা এটা নিচে দেখাচ্ছে কই ঘুরতেছে, এটা হচ্ছে অটো করতেছে 20% অফ, মানে যাই কেনেন না কেন 20% অফ। এটা কোনো মানে কন্ডিশন নেই যে আমার হচ্ছে এত টাকার প্রোডাক্ট কিনতে হবে বা এতগুলো প্রোডাক্ট কিনতে হবে। তখন স্পেসিফিক দিয়ে দিতে হয় যে এই প্রোডাক্টের উপরে 20% অফ, কন্ডিশন অ্যাপ্লাই দিয়ে করতে হয়। এটা শপিফাইতে করতে হবে, এটা ওয়েবসাইট থেকে সবচেয়ে ভালো দেওয়া যায়, অ্যাডের থেকে ওয়েবসাইট থেকে ভালো দেওয়া যায়। তারপরে এখানে দেখেন ম্যান্ডেটরি আছে, এখানে আছে পার্সেন্টেজ ডিসকাউন্ট, তাহলে কত পার্সেন্ট দিবেন, মনে করেন যে 10% দিচ্ছেন, তাহলে এখানে 10% ডিসকাউন্ট দেখাবে, যে 10% অফ লেখাচ্ছে। এখন দেখেন আপনি যে আইটেমের কথা বললেন না, কোন কোন আইটেমের পরে, এখন যদি আপনার আইটেম ইউআরএল থাকে সেই আইটেম ইউআরএল দিয়ে দেন। সে মনে করেন আপনার হচ্ছে এটা পাঞ্জাবি, তাহলে এই আইটেমের উপরে আপনি দিবেন, তাহলে আইটেমের ইউআরএল এখানে নাম দিতে পারেন, ফাইনাল ইউআরএল এটা দিয়ে দিতে পারেন, মেন পাঞ্জাবি বা আদার কোনো কিছু লিখে দিতে পারেন, ঠিক আছে? তখন এই আইটেমগুলো হচ্ছে আপনার ওপেন হবে। তবে হ্যাঁ, এটা ওপেন হলেও আপনাকে অবশ্যই ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপডেট করে দিয়ে আসতে হবে, শুধু অ্যাডে আপডেট করলে হবে না। এখন আপনি এখানে অ্যাডে আপডেট করেননি, সরি অ্যাডে আপডেট করছেন, আপনি ওয়েবসাইটে গেছেন, দেখাচ্ছে আপনার ফ্ল্যাট রেট দেখাচ্ছে, কিনতে গেলে তো ফ্ল্যাট রেট হচ্ছে, এরকম কিন্তু হবে না। যে কোনো ই কমার্স সাইটে আপডেট করতে পারবেন, শপিফাইতে ইজিলি করা যায়, শপিফাইতে এটা খুব ইজিলি করা যায়। প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করেন, আপডেট 1 ক্লিক বা 2 ক্লিক আপডেট হয়ে যায়। কিন্তু আমাদের অন্যগুলো করতে গেলে ম্যাক্সিমাম ম্যানুয়ালি করতে হয়, তারপর করা যায় যদি কাস্টম মেড সাইট হয় তখন করা যায় ভালোভাবে। কারণ এটা হচ্ছে ডেভেলপারকে বলতে এই কি হচ্ছে, যুদ্ধ কার সাথে হচ্ছে, ম্যাডাম কি করে দেখেন, সমস্যা কি ওর। আচ্ছা এটা হচ্ছে পাঞ্জাবি লিখে দেন, ফর অল মেন পাঞ্জাবি বা সামথিং কিছু একটা লিখে দেন, 20% অফ বা 10% অফ পাঞ্জাবি, ঠিক আছে? এবার কোন লিঙ্ক, এই লিঙ্কে গেলে এই প্রোডাক্টগুলোর পরে পাবে। তো সেই প্রোডাক্টগুলো আপনাকে আছে এই লিঙ্ক যেটা আমরা দিলাম এইখানে অবশ্যই, মানে যেই প্রোডাক্টই হোক, আমাদের হচ্ছে পাঞ্জাবি কই মেন, এটা পাঞ্জাবি, পাঞ্জাবি কোথায় খুঁজেন তো, সবই লাক্সারি প্রিমিয়াম কাবলি টি শার্ট পাঞ্জাবি, এই যে পাঞ্জাবি। তাহলে এই পাঞ্জাবিতে কোনগুলোর পরে দিবেন, এইটা আপনার হয়তো ক্যাটাগরি থাকতে পারে। দেখেন আমরা যদি একটু যাই এখানে, এটাতে আসেন, এই যে পাঞ্জাবি দেখেন বিভিন্ন ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরির পাঞ্জাবির পরে দিবেন। তো আপনি লাক্সারির পরে দিচ্ছেন, তাহলে লাক্সারি ইউআল কিন্তু একটা আলাদা। আবার যদি এখন আপনি অন্য কোনো পাঞ্জাবির পরে দেন, এখানে প্লাটিনামে যান, এইটা দেখেন আবার প্লাটিনাম কিন্তু আলাদা হয়েছে ইউআরএল। এটা ছিল কি, সরি এটা না, আর গেল কই, লাক্সারি দেখলাম লেখা একটু আগে আবার চেঞ্জ হয়ে গেল, দেখি আলাদা করা ছিল তো, দেখি আবার একটু চেক করি, প্রিমিয়াম লাক্সারি, এই যে লাক্সারি আসছে, লাক্সারি পাঞ্জাবি, এটা দেখেন লাক্সারি আসছে, আর এটা কি আসছে, প্লাটিনাম আসছে। তাহলে কোন ক্যাটাগরির পর দিবেন সেই ক্যাটাগরির ইউআরএলটা আপনি ওইখানে দিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ অবশ্যই আছে আপনার এটা ক্যাটাগরি দেওয়া আছে কিনা খেয়াল করে নিন, না হলে যদি ওভারঅল দিয়ে দেন তখন কিন্তু সবগুলোর পর দিতে হবে আপনাকে, তা নাহলে দেখা যাচ্ছে আপনার অ্যাডে ঠিকই কস্ট বাড়তেছে কিন্তু মানুষ হচ্ছে ফেরত যাচ্ছে, কিনতেছে না, কারণ এসে দেখবে যে কুপন নেই বা ডিসকাউন্ট হচ্ছে না। আচ্ছা এরপরে আছে আপনার হচ্ছে আপ টু ম্যান্ডেটরি ডিসকাউন্ট, আপ টু কত পার্সেন্ট বা কত টাকা, এখানে ডলার আছে, আপ টু কত টাকা, সর্বোচ্চ হয় না যে আমি 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে সেই টাকাটা লিখে দেন, 2500 ডলার দিয়ে দেন বা যাই দেন না কেন হবে একটা কিছু, মনে করেন টাকা, আপনারা বাংলা টাকা হিসাব করেন। আচ্ছা এরপর আবার কি আছে দেখেন, এখানে আছে আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট, সর্বোচ্চ কত পার্সেন্ট, 50% পর্যন্ত, কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই, 10% ছিল এটা 50% করে দেন, 50% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছেন সর্বোচ্চ। তো সবগুলো তো আর 50% হবে না, যেটা যা হবে সেটা আপনার ওই প্রোডাক্ট থেকে সিলেক্ট করে থাকতে হবে, কিন্তু এই ডিসকাউন্ট নিয়ে সুন্দর করে আছে শপিফাইতে বলা আছে। এখন আছে প্রোমো ডিটেল, ইন অর্ডার ওভার। এবার আসেন আপনি যদি নির্দিষ্ট একটা অ্যামাউন্টের উপরে অর্ডার করেন তখন হচ্ছে এটা পাবেন, ইন অর্ডার ওভার কত ডলারের উপর অর্ডার করলে পাবেন, মনে করেন এখন হচ্ছে আপনি $2000 উপরে যদি অর্ডার করেন তখন হচ্ছে আপনি এটা পাচ্ছেন, ঠিক আছে? নিচে কি লেখা আছে, কই রে বাবা আসো, আচ্ছা আপ টু 50% অফ পাঞ্জাবি অন অর্ডার ওভার লেখা ছিল, তাহলে ওইভাবে হচ্ছে আপনার আসবে। আচ্ছা এরপর আবার কি আছে দেখেন, একটু নিচের দিকে আবার এসে নিই, এখানে বলছে স্টার্ট ডেট, কবে থেকে শুরু হবে কবে শেষ হবে। এখন এই অফার তো আপনি সারা বছর চালাইতে পারবেন না, হয়তো আপনার অ্যাড চলে 3 মাস 4 মাস ধরে চলতে থাকে বা ঈদের পুরো 1 মাস চলতে থাকবে, এখন অফার কি আপনি সবসময় দিবেন, হয়তো ঈদের আগে আগে দিতে পারেন, তো সেটা কবে থেকে শুরু হবে কবে শেষ হবে চাইলে আপনি দিতে পারেন।
এইখানে আছে ইউআরএল অপশনাল, আপনার ট্র্যাকিং ইউআরএল, তার মানে হচ্ছে আমরা ট্র্যাক করবো যে আমাদের এই ইউআরএল অ্যাকচুয়ালি কারা কারা গিয়েছে, কারণ এই ডাটাগুলোই আমাদের কাছে আছে সম্পদ। ডিজিটালে আছে এই ডাটাই সব দুনিয়ার। আপনারা কি জানেন যে আপনি যদি কোনো একটা কারণে একটা ফেসবুকে একটা ছবি ক্লিক করেন, সরি মোবাইলে একটা ছবি ক্লিক করেন, এটা আপনি যতই রিমুভ করেন না কেন এটা থেকে যায়, লাইফ টাইমের জন্য থেকে যায়। এটা আপনি যতই রিমুভ করে দেন, যত রিসাইকেল বিন সব ক্লিক করে দেন না কেন, আপনার ডাটা আছে, নষ্ট হয়ে যাক সার্ভারে আছে, আপনি কোন আইপি ইউজ করছেন আছে, এটা যা করেন আপনি পারবে না, যারা ডাটা নিয়ে কাজ করে তারা পারবে। এই ডাটাটাই হচ্ছে মূল্যবান, ডিজিটাল যুগে হচ্ছে ডাটা সবকিছু। তো এই ডাটা নিয়ে কাজ করতে গেলে আমরা ট্র্যাকিং করতে হবে। তো এইগুলো আমরা আগেই অপশনাল করে রাখছি, এখনো করতেছি। অ্যাডভান্স যদি অপশনে আসে এখানে প্রোমো টার্মস অ্যান্ড কন্ডিশন, যদি আপনার কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেটা আপনি এখানে ইউআরএলটা দিয়ে দিবেন। তো আপনি এখানে লিখতে পারেন শর্ত প্রযোজ্য লেখা থাকে না অনেক সময়, তো এরকম লিখে দিলেন কন্ডিশন অ্যাপ্লাই, তারপরে কন্ডিশনটা কি সেটা লিঙ্ক যদি থাকে লিঙ্কটা দিয়ে দিবেন, লিঙ্ক না থাকলে এটা দেওয়ার দরকার নেই। এখন আবার এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সিলেক্টেড ডেট। অনেক সময় হয় না যে আপনারা 5 দিন বাকি আছে, বলতেছেন কি 5 দিন বাকি আছে, এখন 5 দিন পরে যখন 4 দিন আসবে তখন কি আপনি আবার এডিট করে 4 দিন লিখবেন? এটা লিখতে পারবেন না, এটা লিখতে গেলে অ্যাডে হ্যাম্পার হয়। তো সেই ক্ষেত্রে আপনি আছে সিলেক্টেড ডেট, এখানে কবে থেকে হবে, মনে করেন যে 20 তারিখ থেকে হলো, ঠিক আছে, কয়টার সময় এটা টাইম দিয়ে দিলাম, এনাফ। এবার আসেন সরি এইখানে টাইম দিয়ে দিলেন, এই যে সিলেক্টেড ডেট, এন্ড ডেট কবে হবে সব আপনি এখানে দিয়ে দিলেন, যেটাই হোক না কেন। এবার আমার অল ডে কয়দিন চলবে, বা এখানে আপনি চাইলে অল ডে চলতে পারে, বা মানডে টু ফ্রাইডে যেটাই হোক না কেন চলবে। এরপর আপনি টাইম দিয়ে দেন, তো এইখানে অটোমেটিক্যালি দেখবেন যে আপনার টাইম একটা শেষ হয়ে যাচ্ছে, মানে 5 দিনের জায়গায় যখন 4 দিন হবে 4 দিন বাকি আছে সেটা লেখা দেখাবে। লেফট 4 ডেজ বা 5 ডেজ লেখা থাকে, 3 দিন পরে দেখা যাচ্ছে যে 2 ডেজ বাকি আছে, ওইভাবে লেখা দেখায় দেয়। আচ্ছা, উপরে আরো কিছু অপশন ছিল, একটু আসি আবার। এই যে এইখান থেকে দেখি ইন অর্ডার ওভার ছিল প্রোমো কোড। এখন দেখা যাচ্ছে অনেক সময় হয় না যে আপনার প্রোমো কোড একটা কোড দিবেন, সেই কোডটা, তাহলে কোডটাকে এখানে আপনি লিখে দিতে হবে। আর কোডগুলো সাধারণত হচ্ছে ক্যাপিটাল লেটারে হয়। ঈদ কালেকশন লিখলে হয়তো আপনার হচ্ছে এখানে কোনো স্পেস সাধারণত থাকে না, ঈদ কালেকশন লিখলে হয়তো আপনি একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট দিবেন, কত অ্যামাউন্ট দিবেন এইখানে আপনার ডিপেন্ড করতেছে। এটা ম্যান্ডেটরি ডিসকাউন্ট আছে, তো তখন হচ্ছে আপনার পার্সেন্টেজ হয়ে যাবে, আপনি 20% করে রাখেন, তাহলে ঈদ কালেকশন এখানে দেখেন প্রোমো কোডটা দেখাবে, এই কোডে আপনার 20% অফ। একইভাবে নিচেরগুলো সব একইভাবে। এরপরে কোনটা আছে প্রোমো কোড বার কোড, এটা বার কোড আকারে আসে, যদি এটা এখানে আসবে কিনা আমি জানি না, গুগল সার্চ, এটা বার কোড আকারে আসার কথা, কিন্তু এখানে আসবে না। এটা এই যে বার কোড চলে আসছে, এটা ডিসপ্লের উপরে দিচ্ছে। এটা খুব কম ইউজ করে, কারণ অনেকের তো স্ক্যানার থাকে না, এই জন্য এটা ইউজ কম হয়। তারপরে আছে কি হচ্ছে প্রোমো কোড কিউআর কোড, এটা আবার কিউআর কোড একইভাবে আবার হচ্ছে কিউআর কোড দিবে, একটা আছে বার কোড, একটা কিউআর কোড দিচ্ছে। বার কোডটা একটু লম্বা টাইপের হয়, দাগ 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 থাকে, ঠিক আছে। তো আমরা চাইলে এইভাবে অ্যাসেটটা ক্রিয়েট করতে পারি। তো আপাতত আমি অ্যাভয়েড করতেছি, আপনাদের দেখা দিলাম, আপনারা আছে দেখে নিন এটা একটু। এরপর আছে প্রাইস। এখন আপনার প্রাইস রেঞ্জ তো যেটা হয়তো আমার প্রাইস রেঞ্জ তার থেকে অনেক কম, এখন আমি প্রাইস রেঞ্জ দেখে আছে তারপর ক্লিক করব, হয়তো যদি আমার বাজেটের মধ্যে হয় তাহলে আমি ক্লিক করতেছি, আদারওয়াইজ করতেছি না। সেই ক্ষেত্রে আমরা এখানে প্রাইস দিতে পারি। প্রাইসে আসেন, ওই যে শার্ট ফ্রম এত, এটা একটা দেওয়া আছে। এখন আপনি যদি নিউ প্রাইসে যান, আপনি লিখেন যে এটা ইংলিশে থাকবে না বাংলায় থাকবে, ব্র্যান্ড কি, আপনার ব্র্যান্ডের নাম দিতে পারেন, এটা হচ্ছে লোকেশন, নেইবারহুড, যে কোনো একটা দিয়ে দেন। আমরা তো ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি, এলিয়ান একটা ব্র্যান্ড থাকলো, কারেন্সি কি দিবেন সেটাই আছে। প্রাইস কোয়ালিফায়ার এইখানে আছে কি ফ্রম আপ টু অ্যাভারেজ, মানে ফ্রম হলো কি শুরুতে, মানে ফ্রম হচ্ছে 0 থেকে আপ টু পর্যন্ত এরভাবে থাকতে পারে। ফ্রম যদি দেন আপনি এখানে ফ্রম কত দিবেন, এটারে কোনো কিছু লিখে দেন, কি লিখবেন আমার মাথায় ঢুকতেছে না, বলেন। আচ্ছা, এইখানে শুধু লিখে আছে ফ্রম, মনে করেন যে 5000 বা 500 যে কোনোটা দিয়ে রাখেন। ফ্রম এত থেকে শুরু, এটা ইউনিট আছে, তাহলে ইউনিট আছে কি হবে, এটা পার আওয়ার হবে, উইক হবে, পার ইউনিটই তো হওয়ার কথা, পার আওয়ার, পার ডে, ইউনিট, নো ইউনিট। আচ্ছা, এখানে পার নাইট, পার ইয়ার, পার মান্থ, এটা হচ্ছে বিভিন্ন বিষয় পড়ে, যদি ইউনিট না এখানে বাই ডিফল্ট ইউনিট থাকবে। ফ্রম 500 থেকে আছে শুরু হবে আপনার ডিসকাউন্ট বা যে কোনো অফার দিচ্ছেন সেটা, তাহলে এক্ষেত্রে 500, ফ্রম 500 থেকে এখন কত হবে সেটা আপনি দিতে পারেন। ইউআরএল কোথায়, ফ্রম যখন হবে তখন কিন্তু একটাই দেখাবে, উপরে আপ টু কত সেটা কিন্তু দেখাবে না। আবার আসেন এখানে ফ্রম ছিল, তারপর আছে আপ টু, এবার হচ্ছে সর্বোচ্চ কত সেটা দেখাবে, নিচে কত সেটা বলবে না, আপ টু 500-র উপরে পর্যন্ত। আর লাস্টে কি আছে এখানে অ্যাভারেজ,
তাহলে অ্যাভারেজ যখন হবে আমার কত থেকে কত হবে সেটা দেখাইতে হবে। অ্যাভারেজ হচ্ছে 500 পর্যন্ত আছে, এটা অ্যাভারেজও নিয়ে নিবে, আপনি কমাই বাড়াই দিতে পারেন। তো এইগুলো হচ্ছে একটু ডিপেন্ড করে আপনার রিসার্চের পরে, আদারওয়াইজ তেমন কোনো কিছুই না। এগুলো আপনার অনেকগুলো যদি না লাগে আপনি কেটে দিতে পারেন, আর যদি আপনার অনেকগুলো থাকে তখন দিতে পারেন। মিনিমাম এখানে 3টা দিতে হয়, ঠিক আছে, মিনিমাম এখানে 3টা থাকে। আচ্ছা, বুঝতে পারছেন? যদি প্রাইস দরকার হয়, কারণ এটা ডিপেন্ড করে। আর এখন যদি বলেন যে আপনার আছে এই প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কিনা, মানুষ আছে আপনার কাছে ফোন করে জানতে চাইবে। অনেক সময় হয় না যে আপনি হয়তো প্রোডাক্টটা দেখছেন, এখন আপনি অর্ডার করার আগে কনফার্ম করতে চাচ্ছেন যে এই প্রোডাক্টের সাইজ বা এই সেম প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কিনা। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে কল করতে পারেন, কলের অপশন রাখতে পারেন। তো এখানে কলে চলে আসেন, কলে আসেন, এখন আছে কল, এটা হচ্ছে ডিসঅ্যাপ্রুভ, আচ্ছা নাম্বার অ্যাপ্রুভ করেনি সেইটা। এইখানে নর্মালি আছে আমাদের দেশে আবার কিছু কাহিনী আছে। নিউ কলেজে যাই, এখানে আপনার কান্ট্রি দিতে হবে, কান্ট্রি কই দিবেন, বাংলাদেশ। এখন আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, বাই ডিফল্ট হচ্ছে আমি র্যান্ডমলি এটা দিয়ে দিলাম, কি দিয়েছি জানি না। তো এই যে কলের জন্য আপনার নাম্বার দেখাই দিচ্ছে। কি হিসেবে, ভালো লাগতেছে না ক্লাসে? ভালো লাগতেছে না? যান 5 মিনিট ঘুরে আসেন। তো যান, তো শব্দ করতেছেন কেন? আপনার পাপ থেকে শব্দ হচ্ছে। আচ্ছা কথা বলেন না, শব্দ করেন না, ঠিক আছে? যদি কোনো সময় এরকম দরকার হয় যে আপনার কাছে কল করে কনফার্ম করবে, তাহলে এটা করতে পারেন। আর এইখানে একটা বিষয় আছে, যদি কল করে তখন আবার আপনার কাছে টাকা কাটবে কিন্তু। হ্যাঁ, এইটার আবার কাহিনী আছে, বাংলাদেশের থেকে এটা কল করে টাকা কাটবে, কিন্তু এইখানে আবার বিশ্বের টোটাল মনে হয় 23টা বা তার আশেপাশে দেশ আছে, ওইসব দেশ থেকে কল করে টাকা কাটবে না। এটা কল ট্র্যাকিং যখন করাবো তখন দেখাবো। তো এই ক্ষেত্রে কল দিলে লস আমার জন্য, বাড়তি টাকা খরচ হবে। হ্যাঁ, আমাদের দেশে না দেওয়াই ভালো, কারণ বাড়তি টাকা কাটবে আমার। আর বাইরে হচ্ছে কল ফরওয়ার্ডিং নাম্বার ইউজ হয়, কল ফরওয়ার্ডিং কান্ট্রি। এই যে এই কান্ট্রিগুলোতে আছে আপনার হচ্ছে টাকা কাটবে না, ফ্রিতে দেখাবে। ইন্ডিয়া আছে, মেবি যে আছে, ঠিক আছে। লোকাল নাম্বার, টোল ফ্রি নাম্বার, এরা টোল ফ্রি নাম্বার প্রোভাইড করে। আমরা অযোগ্য আমাদের ব্যবহারের জন্য। তা তো আছেই, ঠিক আছে। তো এইগুলো থাকলো, এই স্ট্রাকচার স্ন্যাপেট আপাতত এটা দরকার নেই, আবার পরে শিখতেছি, শেষ করে আসি আগে। সার্চ থিম, এটা আছে আপনার কি কি লিখে সার্চ করলে পাবে, এরকম আছে, আপনি কিছু দিতে পারেন এইখানে। অ্যাডিশনাল অডিয়েন্স সিগন্যাল, এইটা আবার আমাদের দরকার হয়। এখন এইখানে খেয়াল করেন আপনার কাছে কোনো ডাটা আছে কিনা। যদি আপনার কাছে ডাটা থাকে তখন আপনি এটা করতে পারেন। এখন এই ডাটা যদি আপনার কাছে না থাকে, আপনি ক্রিয়েটও করতে পারেন। কিভাবে? আপনি নিউজ সেগমেন্টে চলে আসেন, আপনি ডাটাটা কোথা থেকে কালেক্ট করেন, প্রথমে আছে এটা সিলেক্ট করেন, এটা আছে ইউটিউব ইউজার, এটা আছে গুগল অ্যানালিটিক্স সেগমেন্ট। তো এই দুইটা আপনাকে আগে খেয়াল করতে হবে যে আমি কোনটা থেকে নিব। যদি আপনার ইউটিউব এর সাথে কানেক্ট করা থাকে আপনি নিতে পারেন, অথবা গুগল অ্যানালিটিক্স থেকে। কারণ আপনি যে অ্যাডগুলো রান করতেছেন এটা যদি আপনার অ্যানালিটিক্সের সাথে কানেক্ট করা থাকে, তাহলে সব ডাটা চলে যাবে অ্যানালিটিক্সে। তো অ্যানালিটিক্স থেকে আমরা আছে এখানে ডাটা নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমি যখন এটা ক্লিক করবো, আমাকে বলবো যে অ্যানালিটিক্সের কানেক্ট করতে। আমার প্রপার্টি নাম, আমার অনেকগুলো প্রপার্টি থাকতে পারে, নাম দিতে হবে। তো আমার মেবি ইউটিউব অ্যাড করা আছে, তো আমি ইউটিউবটা দিলাম এইখান থেকে। এইখানে হচ্ছে আমার ইউটিউব সিলেক্টেড চ্যানেল আমার মনে হয় করা আছে, কি এই যে আমি আপাতত একটা দিয়ে দিলাম। এইখান থেকে দেখেন আপনার সেগমেন্টের নাম দেন, ডেমো টেস্ট দিয়ে রাখতেছি সব জায়গায় আজকে। তারপর আছে কাস্টমার টাইপ, এখানে সিলেক্ট কাস্টমার টাইপ। দেখেন অল কাস্টমার আছে, পারচেজ করছে যারা তাদেরকে নিব, নাকি হাই ভ্যালু কাস্টমার। এখন হাই ভ্যালু কাস্টমার কিভাবে পাবে? ও নিজের মতন করে খুঁজে নেবে, আপনার কিছু করতে হবে না, কারণ গুগল জানে কারা হাই ভ্যালু কাস্টমার, গুগল থেকে কারা পারচেজ করতেছে। আচ্ছা, তারপরে দিস এঙ্গেজ কাস্টমার আছে, কোয়ালিফাইড লিড আছে। তো আমরা তো লিড নিয়ে কাজ করতেছি না, সেই ক্ষেত্রে আমাদের কোনটা দরকার হবে? হয়তো পারচেজ বা অল কাস্টমার দিয়ে রাখি আমি আপাতত। ইউটিউবে তো আমার আর পারচেজ করবে না, তো আপাতত অল কাস্টমার দিয়ে রাখলাম, দিলাম। এবার আসেন এইখানে আবার কাস্টমার কিভাবে সিলেক্ট করবেন। এইখানে ভিউ এনি ভিডিও, যে কোনো একটা ভিডিও দেখছি, এমন যে কেউ হতে পারে লাস্ট 30 দিনের মধ্যে। এখন আপনি চান যে না, লাস্ট 90 দিনের মধ্যে যারা আছে আমার ভিডিও দেখছে, যে কোনো একটা ভিডিও দেখছে, তারাই আছে আমার কাস্টমার হবে। আপনি কমাই বাড়ায় দিতে পারেন, সেটা আপনার পরে।
প্রিফিল অপশনে যদি আপনি এখানে আর কিছু আছে, আচ্ছা এখানে আরো কিছু সেগমেন্ট আছে, ভিউ সার্টেন ভিডিও, মানে রিসেন্টলি কোনো ভিডিও দেখছে, অথবা ভিউ এনি ভিডিও অ্যাজ অ্যাড, অ্যাডের থেকে দেখছে, অথবা ভিউ সার্টেন ভিডিও অ্যাজ অ্যাড, তারপর সাবস্ক্রাইব টু ইয়ার চ্যানেল, আর ভিজিট দ্য চ্যানেল পেজ, চ্যানেল পেজটাতে ভিজিট করতে হবে, আর লাইক এনি ভিডিও, তারপর এনি অ্যাড এনি ভিডিও টু এ প্লে লিস্ট, মানে আমার প্লে লিস্টে যে কোনো ভিডিও হতে পারে। তো এখন এটা আপনাদের ম্যাডাম কি মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা এটা যা এই কারণে যে এত ছোট ছোট জিনিসগুলো আপনাদের কখনোই আগে ছিল না, ঠিক আছে, এই জন্য এরকম লাগতেছে। আমরা তো হচ্ছে করতেছি, তো এই জন্য মনে করেন যে হয়ে যায়। হ্যাঁ, ডিটেল করতে গেলে এটা লাগে। আদারওয়াইজ আপনার কাছে সেগমেন্ট যদি থাকে বা আপনার অডিয়েন্স থাকে, এক ক্লিক অডিয়েন্স নিয়ে নিতে পারেন। না নিয়ে থাকবে কি করে, আপনার কাছে ডাটাই তো নেই, কোথা থেকে পাবেন? যাবেই তো, এই জন্য প্র্যাকটিস করতে হবে। টাকা যখন আসবে তখন তো পকেটেই আসবে, মাথার উপরে যাবে না। টাকা আসবে কবে? এখন না শিখলে টাকা আসবে কি করে? তা সেইটা তো করতেই হবে, সময় না দিলে অ্যাকচুয়ালি কিভাবে সম্ভব? আমি বরাবরই স্টুডেন্ট যারা আছেন তাদের একটা কথাই বলি, সেটা হচ্ছে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন কত বছর সময় ধরে? আর সেটা তো একবারে টপকায় গ্রাজুয়েশন করেন নাই, আগে তো 1 2 3 পড়ে আসছেন, কথা পড়ছেন না, তারপর তো গ্রাজুয়েশন করছেন, না হলে 15 থেকে 16 বছর লাগছে আপনার। এবার আপনি বলেন যে 16 বছর সময় দিয়ে কয় টাকা বেতনে চাকরি করতেছেন বা কি করবেন, বা পড়াশোনা যে 16 বছর করলেন, 16 বছর যে পড়াশোনা করলাম, আপাতত তার এইটুকু থাকুক, আবার পরে দেখতেছি, নেক্সটে আসি। তাহলে এইটা হচ্ছে আমার অডিয়েন্স সেগমেন্ট হয়ে গেল। তো এই অডিয়েন্স সেগমেন্টটা দেখেন আমার এখানে চলে আসছে। যদি আমার কাছে এরকম ডাটা থাকে তাহলে আমি এখান থেকে নিতে পারি, যদি না থাকে তখন আমরা অ্যাডিশনাল সিগনালে যাব, এইখান থেকে আমরা খুঁটে খুঁটে বের করে নিব যে কাদের দেখাবো, কোন বয়সে দেখাবো, বা কোন ইন্টারেস্টেড মানুষকে আমরা এখান থেকে দেখাবো। এখানে যেমন ডেমোগ্রাফিক আছে, এটা আমরা বয়সও সিলেকশন করে দিতে পারি যে আমার 40-এর উপরে যাবে না, চাইলে করতে পারি। হ্যাঁ স্যার, নতুনের জন্য এটা, কারণ আপনার কাছে বললাম যে যদি আপনার ডাটা না থাকে তাহলে আপনি এগুলো পাবেন না। তো আচ্ছা, তো এখানে হচ্ছে অডিয়েন্স নেম আপনি চাইলে হ্যাঁ স্যার, এখন ওইটা হ্যাঁ ওইটার সাথে এটা কানেক্টেড আছে, যা কিছু করবো প্রত্যেকটা জিনিসে কানেক্টেড। শপিফাই হচ্ছে একটা সিস্টেমের নাম, আমরা ওয়ার্ডপ্রেস করছি না, ওয়ার্ডপ্রেসের আর একটা ভার্সন হচ্ছে শপিফাই। আর ওইখানে কি হয়, ই কমার্স হচ্ছে একটা অনলাইন বিজনেস। তো অনলাইন বিজনেস করতে আপনাদের যে ওয়েবসাইটটা লাগে সেটা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করছি আগে, ওইখানে করবো সেটা শপিফাই দিয়ে, ওটাকে সিএমএস বলে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। না অবশ্যই আলাদা, ওয়ার্ডপ্রেসে আপনার মাল্টি ভ্যারাইটিস থাকে, মানে মাল্টি টাস্কিং থাকে, আর শপিফাইতে ই কমার্স থাকে, শুধুমাত্র ই কমার্সের জন্য শপিফাইটা ক্রিয়েট করা হয়েছে। তো সেই ক্ষেত্রে ওইখানে একটু এক্সেপশনাল কাজ আছে, আর ওইখানে কাজগুলো আরো বেশি ডাইনামিক। আমরা ওয়ার্ডপ্রেসে যত ম্যানুয়ালি করছি ওইখানে আরো বেশি ডাইনামিক, মানে ওইখানে কাজ করে মজা আছে। যারা কাজ করে ওই যে আমিনা ম্যাডামের কাছে শুনেন, যারা আছে ওই ওনাদের সাথে কানেক্টেড আছেন, এখন হয়তো উনি হয়তো এখন একটু ডিস্ট্রাক্ট, কিন্তু আছে, সুবিধা আছে, ওয়ার্ডপ্রেস থেকে অনেক বেশি সহজ। আর ওইখানে যেহেতু ই কমার্স, তার মানে আপনি একটা প্রোডাক্ট যখন মানে প্রোডাক্ট বা একটা বিজনেস যখন ইনভেস্ট করতেছেন, এসিও করতে গেলে আমাদের 3 থেকে 4 মাস সময় লাগবে, 6 মাস সময় লাগবে প্রোডাক্টের এসিও করার জন্য। তো আমার যদি 500 প্রোডাক্ট থাকে বা 100 প্রোডাক্ট থাকে, তাহলে 100 প্রোডাক্টের এসিও করতে হবে, 1-2 লোক দিয়ে তো হবে না, অনেক লোক দরকার। তো সেই ক্ষেত্রে আমি এখন তো বসে থাকবো না 3 মাস, তো আমার এখন কি করতে হবে, আমাকে ইনস্ট্যান্ট সেল করাইতে হবে। তাহলে সেল করবো কি করে, অ্যাড দিয়েই করতে হবে। বাইরে যদি করেন গুগল অ্যাডস, লোকালে করলে ফেসবুক অ্যাডস, আমাদের এই কোর্সেও ফেসবুক অ্যাডস আছে। আর এই যে আমরা এত কিছু বলতেছি কেন, যে আমাদের তো এই ডাটাগুলো দরকার। আপনার ওয়েবসাইটে কারা কারা আসতেছে, তাদের যদি ডাটা না জানেন আপনি, বা ডাটা যদি আপনার কাছে না থাকে, আপনি তাদেরকে পুনরায় প্রোডাক্ট সেল করবেন কি করে? আমরা তো না লোকালে যাই, কি করি, এক দোকান থেকে কেনাকাটা করি, ওই দোকানেই যাই, ভাই এটা দাও সেটা দাও, নিয়ে চলে আসতেছে। কিন্তু দেখা যাচ্ছে এইখানে তো ভ্যারাইটির জিনিস আর বহুত লোক, এখন আপনাকে কি করে খুঁজে পাবে? আমার তো আর এইখানে তো অনলাইন প্ল্যাটফর্ম আছে, অফলাইনের কোনো বেজ নেই। তাহলে সেই ক্ষেত্রে আমার তো আপনাকে আবার অ্যাড দেখাইতে হবে, না হলে তো আপনি হয়তো ভুলে যাবেন জিনিসটা, বা আপনি অন্য কারো অ্যাড আসবে সামনে, তারটা কিনতে পারেন। তো এই জন্য আপনাকে সবসময় জন্য তো ট্র্যাক করতে হবে। তো ট্র্যাক করতে গেলে আপনার ডাটাটা লাগবে, যে কে আমার কাছে কিনছিল, বা আপনি আমার ওয়েবসাইটে আসছেন, কোথায় কোথায় আসছিলেন সেইটুকু জানলেও আমার কাছে হবে, যে এই ব্যক্তিটা তো এই বাটন পর্যন্ত ক্লিক করছিল, তাহলে লাস্ট যে এই বাটনে ক্লিক করছে তাদেরকে তুমি একটা দেখাও। তো এইটা করতে গেলে আমাদের এই সব তথ্যগুলোই লাগবে।
আচ্ছা, এখানে অডিয়েন্সের একটা নাম দিয়ে দিতে পারেন, যেহেতু আমরা এখানে সেভ করছিলাম, চাইলে দেন, না দিলে অপশনাল, তো নেক্সটে চলে আসেন। এইখানে কত ডলার বাজেট দিলেন, বাজেটটাকে অ্যাভয়েড করেন আপাতত। এখন দেখেন কোথাও কোনো ইরোর আপাতত নেই, মেবি রিভিউ করতেছে। ইমেজের একটা প্রবলেম স্যার, ওই আবার অ্যাসেট গ্রুপ কোথা থেকে আসলো, ডেমো টেস্ট, এই যে এইখানে এজ এন এরর উইথ দ্য অ্যাসেট, সিলেক্ট অল, কি প্রবলেম আছে এইখানে, ইনহ্যান্স ইমেজ আছে, ইমেজ আছে, ইমেজ ব্লার আছে, এই যে ইমেজগুলো আছে ব্লার আছে, ইমেজের কোয়ালিটি ভালো না, বুঝছেন, ওই ইমেজগুলোর কোয়ালিটি ভালো ছিল না। তো আমাদের আছে ভালো ইমেজ নিতে হবে, কিছু করার নেই। দেখি এইগুলো দিয়ে দেখি হয় কিনা। আচ্ছা, এটা নিচে তো এইখানে গুগল অ্যাড দেখাতে গেলে ইমেজের কোয়ালিটি কিন্তু মাস্ট বি ভালো হইতে হবে, মানে লো কোয়ালিটির ইমেজ দিয়ে আপনি অ্যাড দেখাতে পারবেন না, মানুষ অ্যাভয়েড করবে। আচ্ছা, আপাতত এখন আবার খুঁজতেছে, খুঁজো, সমস্যা নেই। এবার ঠিক আছে। এখন দেখেন আমাদের এখানে বলছে টার্ন অন ফাইনাল ইউআরএল এক্সটেনশন, ওই যে আমরা হচ্ছে একটা ফাইনাল ইউআরএল দিতে বলছিল ট্র্যাক করার জন্য, তো ওইটা দিলে আমাদের 14.2% আরও বাড়বে, তাহলে 82 আর 14 বাড়লে আরও অনেক হয়ে যাচ্ছে। তো আপাতত আমরা শিখিনি, শিখবো আস্তে আস্তে। তো এখন মোটামুটি কোনো ইরোর নাই, এখন আপনি চাইলে এটা দিতে পারেন অ্যাড, ঠিক আছে। তো এই যে 6টা বা 5টা অ্যাড আমরা যাই করছি না কেন, প্রত্যেকটা জিনিস আপনাদের একটু ধরে ধরে দেখতে হবে, একই জিনিস বারবার করতে হবে, একবার হয়ে গেছে আবার অন্য একটা জিনিস দেখেন, কোনো একটা প্রবলেম পান কিনা সেটা দেখেন, যত বেশি প্রবলেম পাবেন তত বেশি শিখতে পারবেন, কারণ এটা মুখস্থ করতে পারবেন না কখনোই। ফেসবুক যেমন প্রতিনিয়ত আপডেট হচ্ছে, এটাও আপডেট হয়, তবে একটু কম হয় ফেসবুক থেকে। এর পরের ক্লাসে আমরা কি, আচ্ছা ইউটিউবের অ্যাড কি দেখানো হয়েছে আপনাদের? এখন দেখাবো? দেখাবো ম্যাডাম? বয়স্ক মানুষজন কি বলে দেখি, আপনি যদি এক বয়স্ক মানুষ। আচ্ছা, ইউটিউব সহজ আছে, ইউটিউবে প্যারা নেই কোনো, দেখাই, ক্যাম্পেনে আসেন। এখন ইউটিউব কোনটার মধ্যে থাকে বলেন? ইউটিউব থেকে কি আপনি সেল করবেন? ইউটিউব থেকে তো সেল হবে না, এখানে ইউটিউব থেকে হচ্ছে অ্যাওয়ারনেস হয়। তো অ্যাওয়ারনেসে যান, এখান থেকে আপনার হচ্ছে সাবমিট লিড ফর্ম, এটাও তো আমরা দিব না, অ্যাড গোলে যান, এটা হচ্ছে ইউটিউব ফলো অ্যান্ড ভিউ, আমরা এটা সিলেক্ট করব, আর তাহলে সাবমিট লিড ফর্মটাকে আমরা এটা বাদ দিয়ে দিই। এবার হচ্ছে কন্টিনিউ করেন। এবার আমরা কিসে দেখাবো? আমরা তো দেখাবো ইউটিউবে, এই যে ভিডিওতে দেখান, এটা আসেন কন্টিনিউ। হ্যাঁ, সবই আছে এখান থেকে, আমরা দেবো কোথায়? ইউটিউবে দিব। এখানে প্রোডাক্ট ফিড, আচ্ছা এটা থাকলো। এরপর আছে আপনার ইউটিউবের চ্যানেল সাবস্ক্রিপশনও যদি আপনি চান এটা বাড়বে, এটা ফলো বাড়বে, ভিউও বাড়বে। যদি সাবস্ক্রিপশন না চান এটা উঠাই দিবেন, তো যেটা আপনি চান, যেহেতু আমি টাকা দিয়ে করতেছি দুইটাই নিই, কেন কম নিব। টার্গেট কস্ট পার অ্যাকশন, মানে আপনার প্রতিটা ভিউয়ের জন্য বা সাবস্ক্রিপশনের কত করে দিচ্ছেন, এটা আপনার টার্গেট কস্ট কত করে দিবেন। মনে করেন যে আমার এইখানে সাজেশন দেওয়ার কথা, সাজেশন দেয়নি, আমরা হচ্ছে এখানে 20 সেন্ট দিয়ে দেখি। আচ্ছা, 20 সেন্ট দিলে কোনো কিছু বলে নাই, না বললে ভালো। ডেইলি বাজেট দিলাম হচ্ছে $5। এবার দেখেন আমার এখানে $200 দিতে বলতে, তারা সেট বাজেট $200। আচ্ছা, তারপরে দেখেন আমার যদি $5 ডেইলি বাজেট দিই, আমার 20 সেন্ট করে আছে প্রতিটা অ্যাকশনের জন্য খরচ হচ্ছে। কনভার্সন হচ্ছে 100 থেকে 600। এখন এই কনভার্সনটা কি, এটা কি সেল? এটা হচ্ছে আমি কি বলছি, হয় আমার ভিউ হবে আর সাথে যদি হয় সাবস্ক্রিপশন হবে, তাহলে ভিউ হলেই 100 থেকে 600, সাবস্ক্রিপশন কখনো আছে 100 থেকে 600 হয় না, কম হবে, কারণ সাবস্ক্রিপশনের জন্য আবার খরচ বেশি হয়। তো এখানে ইমপ্রেশন হচ্ছে 23K থেকে 89K, অ্যাভারেজ সিপিএ কস্ট পার অ্যাকুইজিশন। এখন কস্ট পার অ্যাকুইজিশন জিনিসটা কি, আমার যে ফাইনাল ছিল কি, এটা হয়তো সাবস্ক্রিপশন হবে, অথবা হচ্ছে আমি একটা চাইছিলাম কি সেলের ক্ষেত্রে চাইছি কি আমার একটা সেল হওয়ার কথা, তাহলে একটা সেল হতে গেলে আপনার কত টাকা খরচ হচ্ছে, সেটা হচ্ছে কস্ট পার অ্যাকুইজিশন। তাহলে আমার একটা ভিউ আনতে গেলে অ্যাভারেজে 38 সেন্ট থেকে $1.5 খরচ হচ্ছে ভিউ, অথবা হচ্ছে আমার সাবস্ক্রিপশন যদি আনতে চাই। এখন আমি সাবস্ক্রিপশনটা উঠাই দিই আপাতত। এখন দেখেন ভিউর জন্য কত হয়েছে, $13 হয়ে গেছে। তাহলে
অ্যাভারেজ সিপিএ কস্ট পার অ্যাকুইজিশন 3.40 থেকে $13 হয়েছে। আর এইখানে লার্নিং ফেজে লিমিটেডে থাকবে এটা, ঠিক আছে। ডেইলি ফার্স্ট ইমপ্রেশন 60টা, অনেক কমে গেছে না? তাহলে এখানে আমরা যদি ভিউটাকে অ্যাভয়েড করে যদি সাবস্ক্রিপশন দিই তখন কি আসে? এখন দেখেন, তাহলে আমার আছে সাবস্ক্রিপশনের জন্য খরচ কম, কিন্তু ভিউ হতে গেলে খরচ বেশি। কেন বেশি জানেন? একটা ভিউ যদি আপনার মিনিমাম 30% না হয় আপনার টাকা কাটবে না। আবার অনেক সময় ভিউ আছে স্কিপ করে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সমান টাকা কাটে না। এখানে দেখাচ্ছে কত ভিউর জন্য যদি শুধু আমরা আসি 3.40 থেকে $13 পর্যন্ত। তার মানে একটা ভিউ যদি পুরোপুরি একটা ভিডিও দেখে, সেটা হতে পারে আমার 1 ঘন্টার ভিডিও, হতে পারে 30 মিনিটের ভিডিও, হতে পারে 5 মিনিটের ভিডিও। তার মানে আমার যদি 5 মিনিট হয় তাহলে 5 মিনিটের পুরো একটা ভিডিও দেখতে আমাকে অ্যাভারেজে $13 পর্যন্ত খরচ করতে হতে পারে যদি সে পুরো ভিডিওটা দেখে। আর যদি ভিডিও লেন্থ কম হয় তখন কিন্তু খরচটা অবশ্যই কমে আসবে। আবার এইখানে যাচ্ছে কেউ স্কিপ করে চলে গেল, স্কিপ করলে কিন্তু যে আমার এই যে 3.4 আর 13-র মধ্যে যে কোনো এক জায়গায় টাকা কাটবে। কত পার্সেন্ট ভিউ হচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে। তো আসলে নিচের দিকে একটু যাইতে থাকে, এরা আমাদের বাজেট দিতে বলতেছে, দিলাম না, সমস্যা নেই। স্টার্ট এন্ড ডেট, এন্ড আমি 5 দিন, আচ্ছা এটা দিয়ে রাখি আপাতত। কাস্টমার অ্যাকুইজিশন, এখানে কাস্টমার অ্যাকুইজিশন ওই যে নতুন কাস্টমার নেওয়া নাকি পুরনো কাস্টমার দিয়ে করবেন, তো আপাতত এটা অ্যাভয়েড। এরপর আছে মেইন কালার টালার দরকার নেই এখানে। ইউরোপিয়ান কান্ট্রি তো না আমাদের। ল্যাঙ্গুয়েজ, ডিভাইস, অ্যাড শিডিউলিং, থার্ড পার্টি মেজারমেন্ট, কোম্পানি ইউআরএল, আইপি এক্সক্লুশন। আচ্ছা অ্যাড গ্রুপে চলে যায়, এখানে কোনো কাজ নেই। এখন আসেন লোকেশন কোথায় দেবেন? বাংলাদেশে দিলেন। ল্যাঙ্গুয়েজ একই থাকুক। চ্যানেল, এখন আপনারা বলছে অল গুগল চ্যানেল, গুগলে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মে দেখাবে। আর লেট মি চয়েস, এখানে ইনক্লুড গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, গুগলে ডিসপ্লে নামে আরেকটা হচ্ছে প্ল্যাটফর্ম থাকে, সেইখানেও দেখাচ্ছেন। আর যদি আপনি নিজের মতন করে চয়েস করেন তাহলে আপনি কোথায় কোথায় দেখাবেন। এখানে প্রথম যেটা আছে ইউটিউবের ক্ষেত্রে, ইউটিউব আছে ইন স্ট্রিম। ইন স্ট্রিম বলতে ইউটিউবে লাইভ হয় যেটা, সেইটা। ইউটিউব ইনফিড, এখন ইউটিউব ইনফিড আছে আমরা যখন ফেসবুকে ঢুকলে আমাদের সামনে যেটা আছে ফিচার, হোম বাটনে ক্লিক করে যেটা আছে সেটা হচ্ছে ফিচার বা ফিড। তো এইখানেও আমি যখন ইউটিউবে ক্লিক করবো আমার যে ফিচারটা আছে সেইটা। তারপরে আছে কি ইউটিউব শর্টস, শর্টসে দেখাবে। এরপর আছে ডিসকভার, যেহেতু আমরা এখানে বলছিলাম না একটু আগে, ডিসকভার নামে একটা ইয়াস অপশন আছে ইউটিউবে। ডিসকভার আছে, জিমেইলে আছে, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। গুগল ডিসপ্লে নেটওয়ার্ক হচ্ছে প্রথম আলোর মতন যে পেজগুলো আছে তাদের, বিভিন্ন ওয়েবসাইটের উপরে যে একটা দেয় সেইটা। এখন আপনি চাইলে বলতে পারেন যে আমি জিমেইলে দেখাবো না ইউটিউবটা, জিমেইল ইউটিউবটা দেখায় না নর্মালি, তো এটা আমি অ্যাভয়েড করি। আবার স্যার ডিসপ্লে তো দেখানো দরকার, শুধুমাত্র আমি চাচ্ছি কি ইউটিউবেই দেখাবে, ডিসকভারও বাদ দেন, শুধু ইউটিউবে দেখাবে, তাহলে শুধুমাত্র ইউটিউবটাই থাকবে এখানে। ইউটিউবের 3টা সেকশনই দেখাবে। কোনটা? এটা যদি আপনার চয়েস থাকে, আর না আমার সব জায়গায় দেখাইতে হবে দেখাইতে পারেন। এইখানে দেখেন যদি আমি অল দিই, এখানে খেয়াল করেন আমার ইমপ্রেশন কত হচ্ছে, কনভার্সন কত হচ্ছে, 15 থেকে 90। এখন যদি আমি অল দিই 13 থেকে 78 বাড়ছে, সেম টাকাই তো আছে, 13 থেকে 78 15, 3.40 থেকে কত 13 হয়েছে। এখন যদি আমি নিচেরটা দিই তাহলে কি হচ্ছে? একই তো আছে। তাহলে এখন আপনি কোনটা দিবেন? আমার তাহলে এখানে কনভার্সন বেশি দরকার, 78 পর্যন্ত আসছে। এখন যদি আমি এটা দিই, এটা কি 78 আছে নাকি বেশি হয়? আচ্ছা এটা কম ছিল আগে, এই 78 পর্যন্তই যাবে। এক মিনিট স্যার। এখন আছে অপটিমাইজেশন টার্গেটিং, এটা আছে ইউজ অপটিমাইজেশন টার্গেটিং অনলি শো অ্যাডস টু পিপল উইথ মাই এজ অ্যান্ড জেন্ডার স্পেসিফিকেশন। তো আপনি যেটা দেন তাহলে আপনি আপনার মতন করে নিতে পারবেন। অ্যাডসেট গ্রুপ দরকার নেই এখানে। এখানে আছে ইউজেস ক্যাম্পেইন লেভেল বিড আছে $20। তার মানে আপনার যদি ভিডিওটা র্যাঙ্ক করাতে হবে $20 মতন বিড করতে হবে, মানে পার অ্যাকশনে $20 খরচ করতে হবে, অনেক টাকা। তো আমরা হচ্ছে সাধারণত ভিউ নিই এইখান থেকে। এবার আসেন ইউআরএল, টার্গেট ট্র্যাকিং ইউআরএল তো আমাদের কাছে আপাতত নেই, তো গো টু অ্যাডে যান। এখন আছে আপনার ভিডিওটা দিতে হবে, তাহলে ভিডিওটা কই দিবেন? এইখানে আছে আপনার ফাইনাল ইউআরএল। এখন আমরা এখান থেকে কোনো একটা ভিডিওতে আসি। গোপাল ভাঁড় কোথায় আছে? হ্যাঁ গোপাল ভাঁড়, অনেকেই আছে, অনেকেই আছে, আমার বাসায়ও আছে 2-3 জন, এইটাই দেখে। আচ্ছা এখানে দেখেন HTTPS-টা বাদ যাবে, ঠিক আছে। দিস ইজ এ ডেমো ভিডিও, আচ্ছা থাকুক, আমরা এই ভিডিও দিলাম। এখন আছে লোগো দিতে হবে। ভিডিও নিচে আমাদের আছে এলিয়ানের যে লোগোটা আছে, যদি আমরা এলিয়ান থেকে করে থাকি সেটা দিব, আর যদি আমার চ্যানেলের লোগো থাকে অবশ্যই চ্যানেলের লোগো দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে দেখে নিন যে আপনারা কোন লোগো দিবেন। আপনার ইউটিউবের চ্যানেল মাঝে একটা লোগো থাকতে পারে, অবশ্যই ওই লোগোটা ইউজ করতে হবে আমাদের। আচ্ছা এইখানে হচ্ছে, হ্যাঁ স্যার, হ্যাঁ চ্যানেল লোগো দিলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা আমাদের এখানে 5টা ভিডিও দিতে বলছে, অ্যাডে যান।
করতে আসতেছে এটা। আচ্ছা, তো আমাদের এখানে 5টা ভিডিও দিতে বলতেছে, ঠিক আছে? তো এইখানে আছে অ্যাডে আসেন, অ্যাডে এসে আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকে নিলে ভালো হয়, অথবা আমরা হচ্ছে র্যান্ডমলি বুঝাই দিচ্ছি যে এখান থেকে আপনি নিয়ে নিলেন, মনে করেন যে 3টা 4টা 5টা দিয়ে দিলেন, আপনি এই ভিডিওগুলোর পরে দেখাচ্ছেন। এই যে ভিডিওগুলো এখন এখানে ডিসপ্লে হবে, এখানে এই যে আপনার লোগো আসছে, লং হেডিং আছে, স্পন্সর, এখানে আমাদের লং হেডিং লিখতে হবে। এখন কি লিখবেন এখানে, হেডিংয়ে কি দিবেন বলেন? এলিয়েনের কোনো একটা কথা আমরা লিখে দিই আপাতত। কি দিবে, এদের কিছু লেখা আছে? সাদা মাটা সাইড। আচ্ছা, এলিয়েনের পাঞ্জাবি লিখে সার্চ করে দেখি। আচ্ছা, এটা লিখে আমরা 40 ক্যারেক্টার বলছে। সাউথ এশিয়ান ইজ ট্রেডিশনাল অ্যাট্রিবিউশন, আরও প্রিমিয়ামটা বাদ দিলাম, হয়েছে 40টা। তো এইখানে আমাদের অবশ্যই কিন্তু এই যে লেটারগুলো, মানে ওয়ার্ডগুলোর প্রত্যেকটা ফার্স্ট লেটার ক্যাপিটাল করে দিয়েন। আচ্ছা, এটা অ্যাট্রিবিউশন পুরোটা ধরবে না, তাহলে আমি এটা কেটে দিই। আচ্ছা, লং হেডিংয়ের ক্ষেত্রে আমরা কি দিতে পারি? আমরা এখান থেকে হয়তো আরও কোনো একটা কথা আপনি নিয়ে নেন। কোথায় দিছিলাম? এই কথা কেন, এইটুকু দিই। 90 ক্যারেক্টার আরও দেওয়া যায়। আচ্ছা, আরও দেওয়া যাবে, সমস্যা নেই। ডেসক্রিপশনে এইখান থেকে আবার মনে করেন একটা কপি করে নিই আমি আপাতত, এইখান থেকে একটা ডেসক্রিপশন নিয়ে নিই। এটা আবার অকেশন দিয়ে দিই, অ্যান্ড ফর্মাল দরকার না, তাও হয় না। এই খোদা, আচ্ছা আপাতত একটু থাকলো। এখন কল টু অ্যাকশনে কি দেবেন? এখানে দেখা যাচ্ছে সাবস্ক্রিপশন আছে, তো নর্মালি সাবস্ক্রিপশন থাকে ইউটিউবের ক্ষেত্রে, আর ওয়াচ বাই ডিফল্ট থাকবে। তো আপনি চাইলে এখানে আছে যদি কন্টাক্ট কাজ দেন, তাহলে দেখেন এখন কন্টাক্ট কাজ চেঞ্জ হয়ে যাবে সাবস্ক্রিপশনের পরিবর্তে, যদি এখানে সময় লাগবে একটু। তো নর্মালি আমাদের এখানে সাবস্ক্রিপশন থাকবে, ঠিক আছে? আচ্ছা, কল টু অ্যাকশনে আমরা আছে সাবস্ক্রিপশন করে আছে দিয়ে রাখি এখানে, এই যে সাবস্ক্রিপশনে দিয়ে রাখি। এটা ইউটিউবের ক্ষেত্রে এটা মাস্ট বি থাকবে। বিজনেস নেম কি দিবেন? আপনার হচ্ছে ওই যে গোপাল ভাড় বা কিছুটা লিখে দিন। ওরা ভালো লাগতেছে না, সরি, যান যান যান, ক্লাসে ডিস্টার্ব করে না, যান। সাইট লিঙ্ক আছে আমাদের এখানে 50টা সাইট লিঙ্ক সেট আছে, এখানে 1টা 2টা সবই ডিসঅ্যাপ্রুভ আছে। অ্যাপ্লাই করে দেখি কি বলে, নাকি করে নিতে হবে। আচ্ছা, আমি নতুন করে অ্যাপ্লাই করি সবগুলো, কোনটা কোনটা নেয় কে জানে, এতগুলো হবে না। হ্যাঁ, 20টা দেওয়া যায় সর্বোচ্চ। এখানে একটা আছে, আচ্ছা এখানে সব বাদ দিই। মেন্স ফ্যাশন একটা, অ্যাড 4 অর মোর ম্যাক্সিমাম দিলাম, তো আসছে, আসার কথা। দেখি গো টু ওভারভিউতে যান, রিভিউ ক্যাম্পেইন, এখানে আমাদের 200 টাকা, 200 ডলার দিতে বলছে ম্যাক্সিমাম। তো এটা একটা ইস্যু আছে, এছাড়া তো আর তেমন কোনো ইস্যু নেই, মানে বাজেট ইস্যু ছাড়া তেমন কোনো ইস্যু নেই। বাজেটে 200 টাকা, মানে 200 ডলার দিতে বলছে। তো নিচেরটা তেমন কিছু না। অল দ্য ক্যাম্পেইন ইউ সিলেক্টেড কনভার্সন গোল আর আনভেরিফাইড, তো আমাদের তো ভেরিফাই করতে হবে, ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করাইতে হবে আমাদের। বাকি সব কিছু ঠিক আছে এখানে। আমার এটা হচ্ছে ভেরিফাইড করা না, মানে গুগল অ্যাডসের অ্যাকাউন্টটা ভেরিফাই করা না, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি নর্মাল, এখানে ইউটিউবের কোনো প্যারা নেই। হ্যাঁ, কিসের? হ্যাঁ, একই রকম, জাস্ট এখানে ভিডিওগুলো দিতে হবে, আর ভিডিওতে কি লেখা দিবেন, সাইট লিঙ্ক তো সেম আছে। এই জন্য তো ইউটিউব পরে দেখায়, আর ছোট বলেই এখন দেখাই দিলাম। বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন আপনাদের।